এটা পাইকারি পিস হিসাবে বিক্রি হচ্ছে। থেকে বড় হবে, এটা মাঝারি বলে। বিদেশি মিষ্টি কুমড়া বলে এবং স্কোয়াশ নামে পরিচিত বাংলাদেশে। স্কোয়াশ। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমার হাতে যে জিনিসটা এখন দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেকটা আপনার বাঙ্গির মতো। এটা আসলে দেখতে বাঙ্গির মতো হলেও এটা কিন্তু এক ধরনের মিষ্টি কুমড়া, ইটালিয়ান মিষ্টি কুমড়া। বাংলাদেশে অনেকে এটা স্কোয়াশ নামে পরিচিত। এমনই এক ফসলের আবাদ করে কিন্তু খুবই সাড়া ফেলেছেন এই কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার নয়নপুর গ্রামের এক ভাই, যার নাম আশিকুর রহমান আশিক। তিনি কিন্তু তামাক চাষ না করে তার জমিতে কিন্তু এই বিদেশি মিষ্টি কুমড়া আবাদ করেছেন এবং আশানুরূপ অনেক ভালো ফলন পেয়েছেন। যেহেতু তামাক পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, সেই একই সময়ে তিনি তামাককে বয়কট করে সবজির প্রতি কিন্তু আকৃষ্ট হয়েছেন। চলুন আমরা তার এই পুরো জমিটা ঘুরে দেখি। স্কোয়াশ মূলত উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাষ হয়ে থাকে। দেখতে অনেকটা শসা কিংবা বাঙ্গি আকৃতির মতো, তবে দেখতে শসার মতো লম্বা কিংবা বাঙ্গির মতো হলেও রং কিন্তু মিষ্টি কুমড়ার মতো। উচ্চ ফলনশীল জাতের এ সবজি ভাজি, মাছ ও মাংসের সঙ্গে রান্নার বেশ উপযোগী। বিদেশি সবজি স্কোয়াশ বিগত কয়েক বছর থেকে বাংলাদেশে চাষ হচ্ছে। পরাগায়নের পর থেকে মাত্র 15 থেকে 16 দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। নলাকার গাঢ় সবুজ বর্ণের এই ফল। স্কোয়াশ গাছের জীবনকাল প্রায় 80 থেকে 90 দিন। স্কোয়াশ চাষের জন্য বেলে ও দোআঁশ মাটি বেশ উপযোগী। কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার তরুণ উদ্যোক্তা আশিকুর রহমান আশিক তার প্রায় 1 বিঘা জমিতে এই স্কোয়াশ চাষ করে বেশ সাড়া ফেলেছেন। চলুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার জমিতে এই ইটালিয়ান মিষ্টি কুমড়া চাষ করেছেন, হ্যাঁ, এবার কি প্রথম? হ্যাঁ, এবারই আমার প্রথম। কত বিঘা জমিতে এটা চাষ করেছেন? এখানে 33%, 1 বিঘা। 1 বিঘা। কেমন ফলন হয়েছে? আলহামদুলিল্লাহ, গাছে মোটামুটি অনেক ভালো ফল আসছে, কিন্তু দাম তো খুবই কম। মানে প্রত্যাশা অনুযায়ী হ্যাঁ, দাম খুবই দাম কম। খুবই কম। এটা পাইকারি কি হিসাবে বিক্রি হচ্ছে, মন হিসাবে না পিস হিসাবে? এটা পাইকারি পিস হিসাবে বিক্রি হচ্ছে। কত করে পিস চলছে এখন? 10 টাকা থেকে শুরু করে 20 টাকা। 20 টাকায়। মানে এটাই মানে সর্বোচ্চ বড়, বা এই সাথে কি বড় কি হ্যাঁ, হবে? এর থেকেও বড় হবে, এটা মাঝারি বলে। মাঝারি। বিদেশি মিষ্টি কুমড়া বলে এবং স্কোয়াশ নামে পরিচিত বাংলাদেশে। স্কোয়াশ নামে পরিচিত। এটা তো যেহেতু মিরপুরের মধ্যে আপনারা প্রথম চাষ হ্যাঁ, করছেন, এবারই প্রথম। কৃষি কর্মকর্তা থেকে কি কোনো সাহায্য বা কোনো পরামর্শ পেয়েছেন? না, এ ধরনের কোনো সহযোগিতা পাই নাই। সম্পূর্ণ এটা ইউটিউব থেকে দেখার পরে আমরা এটা লাগানো হয়েছে গাছ। চাষাবাদে খরচ কেমন? মানে কি কি সার আপনারা প্রয়োগ করেছেন? প্রথমে হচ্ছে জমিটা ভালোভাবে চাষ দেওয়া লাগছে। চাষ দেওয়ার পরে মানে বেড আকারে করা হয়েছে। তারপরে আমরা বীজগুলো মানে সেচ দেওয়ার পরে বীজগুলো জায়গায় জায়গায় মানে বপন করছি। বপন করার পরে যখন আস্তে আস্তে গাছগুলো বড় হয়েছে, তখন আমরা ইউরিয়া, ঢ্যাপ, পটাশ এগুলো ব্যবহার করছি। তারপরে থেকেই মনে করেন ফল চলে আসছে। মানে এক মানে একটা গাছ গাছ থেকে তাও কি পরিমাণ ফল পাওয়া যায়? এখন এক একটা গাছ থেকে গড় অনুপাতে 3 থেকে 4টা ফল পাওয়া যায়। ফল পাওয়া যায়। যেহেতু এখন তামাকের সিজন, কিন্তু হুম। বিশেষ করে কুষ্টিয়া জেলার অধিকাংশ চাষি কিন্তু এই তামাকের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছে। হুম। আপনারা যেহেতু তামাককে বয়কট করে কিন্তু এই একই সময়ে সবজির প্রতি আকৃষ্ট হয়েছেন, এটার কারণটা কি? তামাক তো অনেক লাভজনক পেশা। এটা লাভজনক হলেও আসলে তামাক চাষটা তো হচ্ছে প্রথমে বলতে গেলে এটা ইসলামের দৃষ্টি থেকে এটা ইসলামের শরিয়ত সম্মত না। এটা হারাম দ্রব্য এবং উপার্জনও হারাম। সেদিক থেকে আমি কৃষিটাকেই মানে প্রাধান্য দিছি যে কৃষি থেকে হালাল উপার্জন করব। আর যেহেতু এটা নতুন একটা ফসল, এলাকায়ও নতুন, মানুষজন তো এখনো চোখে অল্প 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 পরিমাণ দেখছে, এই জন্য এটা লাভজনক, এই জন্য আমি এই ফসলটা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, তামাক কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তামাককে বয়কট করে কিন্তু এই ভাই এই বিদেশি ইটালিয়ান এই মিষ্টি কুমড়া চাষ করেছেন এবং তিনি কিন্তু খুবই সাফল্য অর্জন করেছেন। আশা করি প্রত্যাশা অনুযায়ী দাম পেলে তিনি অবশ্যই লাভবান হবেন। তাই আসুন আমরা তামাককে বয়কট করে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ করি। আজ এ পর্যন্তই। নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।